ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ করে শুক্রবার ইস্টার্ন রেলওয়ে উচ্চ মাধ্যমিক স্কুলের সামনে অভিভাবক ও পড়ুয়ারা বিক্ষোভ দেখান। এর জেরে স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারী পড়ুয়ারা বলেন, রেলের এই স্কুলটি আগে পশ্চিমবঙ্গ বোর্ডের অধীনে ছিল, কিন্তু পরে এটি সিবিএসই বোর্ডের অধীনে স্থানান্তরিত হয়। এখন যেহেতু পড়ুয়ারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তির চেষ্টা করছে, তাই তাদের বলা হচ্ছে যে তাদের আইসিএসই পড়ুয়াদের সাথে ভর্তি পরীক্ষা দিতে হবে, যা সম্পূর্ণ অন্যায্য। এদিন এই প্রক্রিয়ারই অভিভাবক ও পড়ুয়ারা তীব্র প্রতিবাদ জানান। পড়ুয়ারা আরও বলে, তাদের 2016 সালে প্রথম শ্রেণীতে ভর্তি করা হয়েছিল। 2022 সাল পর্যন্ত স্কুলটি পশ্চিমবঙ্গ বোর্ডের অধীনে একটি হিন্দি মাধ্যম স্কুল ছিল, কিন্তু 2022 সালে হঠাৎ এবং জোরপূর্বক তাদের সিবিএসইর অধীনে আনা হয়। তারা বলেছে, স্কুল কর্তৃপক্ষ তাদের সিবিএসইতে যোগদান না করলে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি দেওয়ার হুমকি দিয়েছে। অতএব মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা তাদের সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সিবিএসই বোর্ড গ্রহণ করতে বাধ্য হয়েছেন। बच्चा को हम लोग 1 क्लास से पढ़ा रहे 9 तक, किस लिए पढ़ा रहे? भविष्य के लिए। अब लास्ट पोजीशन में बोला जा रहा है कि नहीं ये परीक्षा नहीं होगा, तो क्या यहाँ जाएंगे हम लोग गोली लेकर? उतना तो हम लोग पास पैसा नहीं ना है। जो भी हम लोग करना ही ऐसे करें। बड़ा करना ही नहीं चाहिए। एक हफ्ता 10 दिन 20 दिन उन लोगों को क्या बोलो? 15 दिन पहले एप्लीकेशन दिया गया था कि एक कागज पर लिख के दे दीजिए, एक हफ्ते बाद हो जाएगा डिसीजन। कोई डिसीजन नहीं लेंगे, सिर्फ हाँ बस, और कुछ टीचर की बात नहीं करिए, कोई नहीं मिल रहा है। और मेरे 2 बच्चे इस स्कूल में पढ़ते हैं, एक क्लास 4 में, एक क्लास 7 में। मैं ये बोलना चाहता हूँ कि एक सेकंड कि अभी जो सिचुएशन चल रही है, ये सिचुएशन जो है हमारे बच्चों को देखना ना पड़े, और जिन बच्चों का आपने स्कूल में एडमिशन लिया है उनको जो है ये श्योरिटी दिया जाए कि हमारे बच्चे HS तक पढ़ के ही निकलेंगे, उसके पहले जो है उनका टर्मिनेशन नहीं किया जाएगा। और इसी बात को रखते हुए मैं इन बच्चों के साथ खड़ा हूँ और इनके लिए फाइट कर रहा हूँ। কি সমস্যা নিয়ে এসেছিল আপনার কাছে? হ্যাঁ বলুন। অ্যাডমিশন নিয়ে কি মানে পিছা করলো কি ইস্যু আছে? আসলে এরা তো আমাদের স্টুডেন্টই, যারা এসছে তারা গার্জিয়ান এবং স্টুডেন্টই। এরা আমাদের যে ভর্তির যে প্রসেস, তাতে আগে রেল নেওয়া হয়, রেল নেওয়ার পর যে কটা সিট থাকে সেই অনুযায়ী নন রেল নেওয়া, সেই অনুযায়ী এখন আমাদের বাচ্চাদের 2-4 জন চান্স পেয়েছে, 2-4 জন আবার অনেকে চান্সও পায়নি। তো বেশি বাচ্চা আমাদের বাইরে পায়নি, অল্প কিছু বাচ্চাই পেয়েছে, বিশেষ করে সায়েন্সে। আর্টস কমার্সে তাও একটু বেশি পেয়েছে। যাই হোক, এবার ওরা বলছে এত বছর পড়েছে এখানে থেকে, তাদের জন্য ব্যবস্থা করা, এটা হচ্ছে অ্যাডমিশন নেওয়া। এটাই এখন কি করবো আমরা অথরিটিকে জানিয়েছি, এবার দেখি ওরা বলছে কি ঠিক আছে আমরা দেখছি। কথা হয়েছে, আপনারা বলছেন কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পরীক্ষা দিচ্ছিল, ওরা এসেছিল, আপনি সিবিএসই বোর্ডে ঢুকে দিচ্ছেন। একটা মানে হিন্দি মিডিয়াম বাংলা মিডিয়ামের ছেলে সিবিএসই, এটা কি আপনি একটা টিচার হয়ে এটা পসিবল আছে একটা ছেলের জন্য যে হিন্দি মিডিয়াম থেকে বাংলা? এটা আমি জানি না, এটা আমাদের, আমি তো এসছি নতুন, তার আগেও এটা তো একটা প্রসেসে হয়েছে, কারণ আজকে অনেকদিন আগেই হয়েছে। তো এখন এই ছেলেদের কি ভবিষ্যতে কি হবে? পরবর্তী তো পাঠিয়েছে, আমাদের যে অথরিটি আছে জানিয়েছে, যেটা ওনারা গাইডলাইন দেয় সেটা আমরা ফলো করব। আপনারা কি আশ্বাসন দিয়েছিলেন নাকি কি হ্যাঁ আমরা কোন ব্যবস্থা নেব 7 দিন পর 10 দিন পর যে বাচ্চারা বলছে? আমি একটু জানিয়েছি অফিসে, ওরা বলছে যে ঠিক আছে একটা আমরা প্রসেসে আছে, তা ওর টাইম একটা মোটামুটি চাইছিলেন। আমি বললাম ঠিক আছে 7 দিন তো অন্তত সময় দিন, এই পর্যন্ত কথা হচ্ছে। আপনারা লিখিত দিয়েছিল আপনাকে?
সেটাও বলেছি, এর আগেও জানিয়ে দিয়েছিলাম। আপনার নামটা? যাই হোক, আরেকবার ওরা একবার প্রপোজাল দিই, আমি আরেকবার আমি আপনার নামটা? দেখছি। আপনার নাম? তাপস সুমন।